শুরুতেই শুরু করছি একটা শোক সংবাদ দিয়ে। এই যে ছবিটা দেখছেন এটি হচ্ছে বাধাল, বাগেরহাট বাধাল বাজার এবং সাইনবোর্ড বাজারের মাঝখানে একটি জায়গার, যেখানে পাট কিন্তু পোড়ানো পাট, দেখেন এগুলো পোড়া পাট। পাট শিল্পের একটা বিশাল ক্ষতি হয়েছে বাংলাদেশে, এটা আপনারা জানেন যে খুলনার যে জুট মিলে আগুন লেগেছিল সেই 25শে রমজান, গত 25শে রমজান 2024-এ সেই আগুন লাগা পাটগুলোকে একটু প্রক্রিয়া করে যদি কিছু না কিছু করা যায়, একটু ক্ষতি পোষানো যায় কি না, সেজন্য কিন্তু এই শুকানোর কাজ করা হচ্ছে। এখানে অনেক শ্রমিকরা আছেন, এটি শুকাচ্ছেন। তো আজকে যখন হাইওয়ে দিয়ে আসছিলাম তখন হঠাৎ যেন থমকে গেলাম যে আমাদের একটা সোনালী আঁশ বলা হয়, বিশ্ববাজারে আমাদেরকে চেনে যে পাটের সোনালী আঁশ হিসেবে। সেই সোনালী আঁশ আজকে পড়ে সেই স্বপ্ন তছনছ হয়ে গেল এবং প্রতিটা শ্রমিকদের জীবিকা, সেই জীবিকাটাও ধ্বংস হয়ে গেল, কালো ছাইয়ের মাঝে সেই জীবিকা। তো এটা দেখলে যে কোনো কারো হয়তো থমকে যাওয়ার কথা, আমিও ব্যতিক্রম নয়। দেখুন পাটগুলোর অবস্থা, পাটগুলো কিন্তু সম্পূর্ণ আগুনে পোড়া। যতটুক ধুয়ে মুছে যা করা যায়, যেগুলো ভালো আছে, এই একজন শ্রমিক ভাই উনি কিন্তু চেষ্টা করছেন। মাঝে বৃষ্টিও হয়েছে, আপনারা জানেন প্রচুর বৃষ্টি হয়েছে, গুদামজাত করা ছিল পাটগুলো এখানে। তো সেই পাট ভেজার কারণে সেগুলো রোদে শুকানো হচ্ছে। দেখুন কত মর্মান্তিক একটা হিস্টোরি পাট শিল্পের জন্য। আমি এখানে যতটুকু শুনলাম যে 20 কোটির ওপরে, মানে অ্যাবোভ 20 ক্রোর লস হয়েছে এই কোম্পানির, এই পাট যে জুট মিলটা ছিল, উনি সেটাই বলছেন। ইট ইজ দ্য ইমিজারেবল লস ফর আওয়ার কান্ট্রি, যেটা আমি আমার ভাষায় বলবো। কত শ্রমিক, কত জীবন, কত পরিবার নির্ভরশীল ছিল এই পাট শিল্পের প্রতি। সেই ফ্যাক্টরিটাই পুরোটা পুড়ে ধ্বংস হয়ে গেছে। কিছু পার্ট একটু ভালো আছে, সেগুলো একটু রিপেয়ারিং করে যদি চালানো যায়, সেজন্য শ্রমিকরা নিরলস পরিশ্রম করছে। দেখুন কত বড় বিস্তর এরিয়া শুকানো হয়েছে এই পাট। এটি হচ্ছে বাধাল বাজার এবং সাইনবোর্ড বাজারের মাঝখানে জায়গাটা। প্রচুর একটু রোদ পড়েছে, যার কারণে শুকানোর কাজটা ভালোই হচ্ছে আজকে। ব্যস্ত চলমান রোড, চলমান বাগেরহাট খুলনা হাইওয়ে, সে হাইওয়ের দুপাশে পড়া স্বপ্নকে আবার জাগ্রত করার জন্য চেষ্টা করছেন এই শ্রমিক ভাইয়েরা। দেখুন আগুন তার সীমাবদ্ধ যে কত অসীম, সেটার প্রমাণ নেই। কখনো তাকে একটা গ্যাস লাইটে আমরা আবদ্ধ করে রাখি, কখনো মেজের ভিতরে আবদ্ধ করে রাখি, কিন্তু একটা গ্যাস লাইট বা মেজের একটু টুকরা আগুন যে কত ভয়াবহ জীবনে পরিণতি নামতে পারে, এটাই তার প্রমাণ। এই শিল্পপতির অবস্থা কী তাহলে চিন্তা করেন। 20 কোটি টাকা লস। ওদের মুখে শুনলাম যে রূপসার এপারে যে পাট কলটা আগুন ধরেছিল 25শে রমজানে, সেই পাট কলের সেই পড়া পাটগুলো কীভাবে, এতদিন এই পাটগুলো কিন্তু বিদেশে পৌঁছে যেত, টাকাও চলে আসতো দেশের রাষ্ট্রীয় খাতে, দেশের উন্নয়ন হতো, কিন্তু সব কিছু ধ্বংস হয়ে গেল, থমকে গেল। আবার ঘুরে দাঁড়াতে হবে। এই প্রচেষ্টা, এই প্রত্যয় নিয়েই কিন্তু আমরা বাঁচি। দেখেন একদম দূর থেকে মনে হবে যে কালো চুল, কিন্তু এটা কিন্তু পোড়া ছাই, পুরোটাই ছাই। দেখুন আমি খুব তীক্ষ্ণভাবে নজর দিয়ে দেখেছি এবং উপলব্ধি করেছি যে কতটা প্যাথেটিক, কতগুলো টাকা, কতগুলো ধ্বংস, কতগুলো শ্রমিকের জীবন, চলমান জীবনটা থমকে গেল। এগুলো আসলে একটা জিনিস কি যে আমরা সবাই চাকরি করতে পারবো কিন্তু প্রতিষ্ঠান করতে পারবো না। যে জুট মিল মালিকের এই ক্ষতিটা হয়েছে, সে কতটা কষ্টে আছে বা কতটা সমস্যায় আছে, সেটা মন দিয়ে উপলব্ধি না করলে বুঝবেন না। তার মাধ্যমে অনেকগুলো পরিবার চলতো, আজকে সেই পাটকলের আগুন লেগেছে।
এটা অপূরণীয় ক্ষতি। খুব সরি যে ঘটনাটা ঘটেছে, আসলে এর ভাষা বলার ভাষা নেই। তবে জীবন থমকে থাকে না, আবার উঠে দাঁড়াতে হবে, এই কামনা আমরা করি সেই মালিকের কাছে। ব্যস্ত রাস্তা দেখুন, কত ব্যস্ত রাস্তা, এর ভিতর দিয়েও কিন্তু তারা কাজের ত্রুটি রাখছে না, চেষ্টার ত্রুটি রাখছে না। প্রায় হাফ কিলোমিটার এরিয়া, ডাইন বাম সাইড হাফ কিলোমিটার এরিয়া, প্রচুর পাট শুকানো হচ্ছে। দেখুন এই পাটগুলো কি হবে, যদি কপালে কিছু পাট বাঁচানো যায় সেই প্রচেষ্টাই কিন্তু করছেন, বেছে বেছে কতটা পারা যায়। সোনালি আঁশ বলা হয়, বিশ্ববাজারে আমাদের যে সম্মান, মাথা উঁচু করে দাঁড়ায়। আর একটা জিনিস কি জানেন, যে পাটের তৈরি বস্তা বা যে ব্যবহার, এগুলো কিন্তু পরিবেশ বান্ধব।